ও মাই গড, আন্ডার রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএল এর জন্য। কেন ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন, আপনি ভাবতে পারেন রাসেলকে ছেড়ে দিল কলকাতা। যে রাসেলকে অন্ধের মতো বিশ্বাস করতো কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স যখন রাসেলকে মাঠে নামিয়ে দিত, এরপরে কলকাতা মানে ভাই একটা ভরসা পেত যে এবারে কিছু করে দেখাবে আন্ডার রাসেল। কত রানে কত বলে কত রান দরকার, ভাই কত বলে কত রান দরকার, এগুলো আসলে চিন্তা করতো না। রাসেল যদি মাঠে থাকে কিছু হবে, কিছু হবে এক্স্যাক্টলি। এবং এরকম অনেক অনেক ম্যাচ জিতিয়েছে আন্ডার রাসেল কলকাতাকে, হিসাব নাই অনেক ম্যাচ। যে ম্যাচগুলো জিতা এক প্রকার অসম্ভব ছিল, ওই ম্যাচগুলো কিন্তু জিতেছে কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র রাসেলের পারফরমেন্সের কারণে। দ্যাটস ওয়াই আন্ডার রাসেল 140টা ম্যাচ খেলেছে কলকাতার হয়ে এবং 2651 রান নিয়েছে আর 123টা উইকেটও পেয়েছে। আর প্রায় 15বার আপনার প্লেয়ার অফ দি ম্যাচও হয়েছে আন্ডার রাসেল। সো অসাধারণ একটা কেরিয়ার আপনার কলকাতার হয়ে আন্ডার রাসেলের। যদিও সে কিন্তু আপনার আমরা জানি যে তার দেশের হয়ে যত না ভালো খেলেছে তার থেকে আসলে অনেক বেশি ভালো খেলেছে, ভালো খেলে আইপিএল এ কলকাতার হয়ে ভালো খেলেছে আমরা জানি। সো ওই রাসেলকে ছেড়ে দিল কলকাতা, এটা ভাই আমি অবাক হয়েছি, ক্রিকেট ফ্যান্সরা অবাক হয়েছে। কেন জানেন? কারণ তারা দেখেছে যে আন্ডার রাসেল কি করেছে আপনার কলকাতার জন্য, এবং আন্ডার রাসেল কোন ধরনের প্লেয়ার, কত ডেঞ্জারাস প্লেয়ার, কত ভালো খেলে। এই টি-20 ফরম্যাটে যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে এই আন্ডার রাসেল। সেই রাসেলকে যখন ছেড়ে দিল তখন সবাই অবাক হবে, আমিও অবাক হয়েছি, আপনিও নিশ্চয়ই অবাক হবেন। এবং আমি মনে করি যে এটা ছাড়া উচিত হয় নাই কলকাতার জন্য। দেখা যাক কি হয়, তবে এটা হতে পারে কলকাতার একটা বড় একটা আপসেটের ব্যাপার হতে পারে, তারা হয়তো বা হতাশ হতে পারে ছেড়ে দেওয়ার জন্য। দেখা যাক সামনে কি হয়। তবে আমি বিশ্বাস করি যে রাসেল যে দলের সামনে খেলুক না কেন অনেক বেশি ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। সে ওই ধরনের প্লেয়ার। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।